পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে মমতা ব্যানার্জিকে অপসারণ করেছেন দলটির বিদ্রোহীরা। তৃণমূলের নতুন চেয়ারম্যান করা হয়েছে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। এর মাধ্যমে মমতার নিজ হাতে গড়া দলটির নেতারা আজ তাকেই ছুঁড়ে ফেলে দিল। শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করেছে হৃদব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা নিউ টাউনের একটি হোটেলে বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন তৃণমূলের ৬০ জন বিধায়ক। এছাড়া কলকাতার প্রায় ৭০ জন প্রাক্তন কাউন্সিলরও এতে উপস্থিত ছিলেন। এই বৈঠকেই তৃণমূলের ৩০ জনের কমিটি তৈরির কথা জানানো হয়। বৈঠকে নতুন জাতীয় কর্মসমিতি গঠন করে হৃদব্রতদের তৃণমূল। সেই কর্মসমিতির চেয়ারম্যান করা হয় মধ্য হাওড়ার বিধায়ককে। আর নতুন কমিটির সহ সভাপতি হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক ফিরহাদ হাকিম এবং রথিন ঘোষ। দলের সাধারণ সম্পাদক হৃদব্রত ছাড়াও বেছে নেওয়া হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনকে। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে। বৈঠকে দলের নাম হিসেবে ব্যবহার করা হয় অল ইন্ডিয়া তৃণমূলের নাম। প্রতীক হিসেবে ছিল তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীক। শুধু রইল না মমতার ছবি, পরিবর্তে ব্যানারে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করা হয়। জানা গেছে, এই বৈঠকের আগেই বিদ্রোহীরা আইনি পরামর্শ সেরে ফেলেন। তবে তৃণমূলের টালমাটাল রাজনীতির এই খেলা এখানেই শেষ হচ্ছে না জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনে আরও অনেক কিছুই হয়তো অপেক্ষা করছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।